আমাদেরকে অনেকে প্রশ্ন করে আমাদের দোকানে এত ময়লা জিনিস রাখি কেন, ভাঙা চুঙা জিনিস রাখি কেন। তো এইগুলো যে কেন রাখি ভাই, এটা যদি আপনাদেরকে বোঝাতে পারতাম তাহলে কিন্তু আমরা মেকার থাকতাম না আর আপনারা সাধারণ মানুষ থাকতেন না। তো এইগুলোর পিছনে আমাদের অনেক পরিশ্রম আর অনেক খাটনি থাকে। দেখুন, এটা আমি বর্তমানে এক বাংরি থেকে কিনছি, কিনে এটার মধ্যে থেকে আমরা যে মালগুলো পাই সেই মালগুলো কিন্তু অরিজিনাল থেকে থাকে। যেমন এই স্পিকারগুলোই আমরা যদি সাধারণত আপনাদের যে এলইডি আছে, এলইডিতে অনেক সময় স্পিকারগুলো নষ্ট হয়ে যায়, আমরা মার্কেট থেকে যেগুলো পাই সেগুলো যদি আপনাদেরকে লাগিয়ে দিই সেটা কিন্তু মনে করেন যে কিছুক্ষণ নাও টিকতে পারে। এখন কিন্তু আমি মাদারবোর্ডটাকে ট্রাই করেছি, দেখে মাদারবোর্ডটা আনি কিনা। আমার মাদারবোর্ডটা কিন্তু একবার ফ্রেশ। এই মাদারবোর্ডটা যদি আমি মার্কেট থেকে কিনতে যাই তাহলে আমার 25 থেকে 3000 টাকা নিয়ে টান দিবে। তো এই মাদারবোর্ডটা কিন্তু আমাদের একবার সুপার ফ্রেশ অবস্থায় আছে, ঠিক আছে। তো এক ভাই যদি আসা বলে যে তার পাওয়ার সাপ্লাইটাও নষ্ট হয়ে গেছে, যদিও আমি পাওয়ার সাপ্লাইয়ের কাজটাও করি, তাহলে কিন্তু আমার এখানে 1000 থেকে 1200 টাকার বিল আছে। তো আমি এখানে একটা ফ্রেশ মাদারবোর্ডও পাইছি। তার পরবর্তীতে এটার ভিতরের অংশ আমরা যেটা পাবো, এখানে কিন্তু আমাদের 3 স্টিকের ব্যাকলাইট আছে। তো অনেক বাইরের ব্যাকলাইট লাগানোর পরও ঘন ঘন কেটে যায়। অরিজিনাল ব্যাকলাইট পাওয়াটা কিন্তু মুশকিল। আমরা যদি অরিজিনালি আপনার এলইডি থেকে খুলে লাগাতে পারি তাহলে এটা কিন্তু খুব ভালো হয়। সেই জন্য আমরা আর কি পুরাতন মালগুলো ক্রয় করে থাকি। তো এইটাই হচ্ছে আমাদের গড় গ্যাঞ্জামের একটা প্রধান উৎস। তো উৎস থাকলেও এটা আমাদের ভালো, এটা অনেক সময় পাওয়া যায় না। কিন্তু আমাদের হাতে পুরান এলইডিতে এগুলো আমরা ক্রয় করে যদি নতুন টিভিতে লাগিয়ে দিই তাহলে কিন্তু এটা দীর্ঘদিন লাস্টিং করে। দেখলেন তো, এই যে এখান থেকে আমরা এই যে একটা টিকুন বুট খুলে নিলাম, এটাও কিন্তু কার্যকরীয়, কোনোটাই আমাদের ফেলানি নাই, সবগুলো কাজে লাগে। এই যে ব্যাকলাইটগুলো, এগুলো হলো আমার এই যে ডায়মন্ড ব্যাকলাইট, ঠিক আছে। এগুলো উপরে ফর্সা দেয় না, মানে চারপাশে ফর্সা দেবে, ঠিক আছে। আমি আগে এইগুলোর স্টিকগুলো খুলে নিতেছি। স্টিকগুলো খুলে নিয়ে সুন্দর করে এগুলো সাট করে দেবো। তারপর আপনাদেরকে দেখাবো এখানে কতগুলো মাল আমার বের হয়েছে। আমি এটা কেবলটা চিনি নাই, সম্পূর্ণ বের করে নিয়েছি। এটা আমি সাইডে রেখে দিলাম। এখন এটার আর কোনো কাজ নাই, এটা হলো আমাদের জন্য বাঙালি। সাইডে ফেলে দিলাম এটা।